বন্ধুরা, দেখুন, আজ বাজার থেকে বেশ মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছি। এটা এখন সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। সব ধুয়ে একেবারে রেডি করে রেখেছি কেটে ঢেটে। এবারে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন আপনারাও। এবারে বেশ করে একটু তেল দিয়ে বেশ করে মাখিয়ে ভেজে নিতে হবে ফার্স্টে। তো বন্ধুরা, বেশ ভালো করে মাখানো হয়ে গেছে পমফ্রেটগুলো। এবারে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে। এই দিয়ে দেওয়া হলো সাদা তেল। বন্ধুরা, সর্ষের তেলে ভাজলে বেশি ভালো হয়, আর রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। কিন্তু আমরা যেহেতু সর্ষের তেল সেরকম একটা খাই না, তাই আমরা সাদা তেলেই করছি রেসিপিটি। বন্ধুরা, সর্ষে বাটাটির মধ্যে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। নুন দিয়ে দেবেন ওপর থেকে, তাহলে রেসিপিটা আর কি তেতো হবে না। একটু হলুদ দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। তো বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। পমফ্রেট মাছ বন্ধুরা হালকা ভাজলেই আর কি খেতে ভালো লাগে, বেশি ভেজে নিলে আর ভালো লাগবে না। এক সাইড হয়ে গেছে ভাজা, এবার উল্টে দেবো। ঠিক এরমই ভাজতে হবে, হালকা করে। বন্ধুরা, পমফ্রেট আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই পমফ্রেটগুলো তুলে নেব। একে পমফ্রেটগুলো তুলে নিচ্ছি, বাকি পমফ্রেটগুলো এইভাবেই ভেজে নিতে হবে। বন্ধুরা, মা এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে, ততক্ষণ আমি ওখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো। লাস্ট এই 2 পিস ফ্রাই প্যানে রয়েছে, এটাও হয়ে যাবে এক্ষুনি। তো বন্ধুরা, পোস্ত বাটাও হয়ে গেছে। এবারে পোস্ত আর সর্ষে একসাথে বাটিতে নিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, এবার মাছ ভাজা তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে পোস্ত আর সর্ষে বাটাটা একসাথে দিয়ে দেওয়া হলো। মশলা ধোয়ায় জলটা দিয়ে দেওয়া হচ্ছে। আন্দাজ মতো লবণ দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, দেখুন তেলটা ওপর দিকে ভেসে উঠেছে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একে একে পমফ্রেট মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, দেখুন মাছগুলো আমরা দিয়ে দিয়েছি, ঝোলটাও মোটামুটি ফুটছে হালকা হালকা। বন্ধুরা, এর ওপর হালকা ধনেপাতা দিয়ে গার্নিশ করলে আরও ভালো লাগে খেতে, কিন্তু আজ আমরা ধনেপাতাটা খাচ্ছি না, তাই আর দেওয়া হলো না এর মধ্যে। তো বন্ধুরা, আমাদের পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে ঝাল
রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন তেল উপরে ভেসে উঠেছে, একদম রেসিপিটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানান, খান, ভালো লাগলে কমেন্ট করুন, আমাদের ভিডিওগুলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।